নমস্কার আপনাদের সকলকে। হিমাচল প্রদেশ ভ্রমণ সিরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। এর আগের পর্বে আমরা দেখেছিলাম সিমলা থেকে সারাহানের উদ্দেশ্যে যাত্রা করে প্রায় 7 ঘন্টার সফর শেষে কিভাবে আমরা সারাহানে পৌঁছেছিলাম এবং সেই সাথে সারাহানের প্রসিদ্ধ শক্তিপীঠ ভীমকালী মাতার মন্দিরের অবিস্মরণীয় কাহিনী। এই পর্বে আমরা দেখব সারাহানের আসল সৌন্দর্য, এই গ্রামের বৈচিত্র্য এবং সারাহান থেকে কল্পা যাওয়ার অসম্ভব সুন্দর ভ্রমণ কাহিনী। চলুন তাহলে শুরু করা যাক ভারতের সবচেয়ে সুন্দর এবং একই সাথে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ভৌগোলিক অঞ্চলের যাত্রা সফর, কিন্নৌর। Man, it feels like yesterday when she was looking out that window on the bus to second grade. গুড মর্নিং ফ্রম সারাহান। অসাধারণ সুন্দর একটা সকাল। কালকে রাত্রে সারাহানে পৌঁছে সারাহানের যে সৌন্দর্যটা অতটা উপভোগ করতে পারিনি, সেই জন্য আজকে একদম ভোরবেলায় সকাল সকাল বেরিয়ে পড়েছি সারাহান ঘুরতে। ছোট্ট একটা গ্রাম, যেটা আমি আগেই বলেছিলাম, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2317 মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রামটা শীতকালে একটা অন্যরকম সৌন্দর্য, গরমকালে একটা অন্যরকম সৌন্দর্য, আর বর্ষাকালে এর একটা অন্যরকম সৌন্দর্য। চারপাশে অ্যাপেল বাগানেই ভর্তি। অসাধারণ সুন্দর একটা গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে সারাহানের যে উচ্চতা সেটা হচ্ছে 2300 মিটার, মানে ওই অ্যাপ্রক্সিমেট 7000 7500 ফুট এরকম উচ্চতা হবে। আর সিমলা অবস্থিত 2100 মিটার, মানে ওই 7000 ফিট এরকম অ্যাপ্রক্স। আর আমরা আজকে এখান থেকে যেখানে যাব সেটা হচ্ছে কাল্পা, তার উচ্চতা হচ্ছে 9950 ফুট, মানে 2900 মিটার। জেনারেলি এই যে গ্রামটা সারাহান, এখানে জেনারেলি শীতকালে যে টেম্পারেচার থাকে সেটা হচ্ছে 0 থেকে -5 ডিগ্রি -7 ডিগ্রি এরকম টেম্পারেচার থাকে। 1 থেকে 1.5 ফিট বা 2 ফিট 2.5 ফিট পর্যন্ত বরফ এখানে কিন্তু সাধারণত পড়ে। যারা শীতকালে হিমাচল প্রদেশ ঘুরতে আসতে ইচ্ছুক বা যারা চাও যে শীতকালে বরফ দেখবে, তাহলে কিন্তু তারা সারাহানে আসলে অবশ্যই বরফ দেখতে পারবে। অসাধারণ সুন্দর একটা গ্রাম। এই গ্রামের সৌন্দর্যটা চোখে না দেখলে বোঝানো মুশকিল। পাহাড়ের উপরে এইখানেও একটা ছোট্ট সুন্দর মন্দির আছে। চারিপাশে পুরো পাইন ফরেস্টের ভিতরে একটা ছোট্ট সুন্দর মন্দির। মন্দিরের দরজা তো এখন বন্ধই আছে। সুন্দর মন্দিরটা, মন্দিরের দরজা এখনো বন্ধ, মন্দির এখনো খোলেনি। এইখান দিয়ে একটা ছোট্ট রাস্তা আছে যেখানে একটা ছোট্ট পার্ক কাইন্ড অফ বানানো আছে। এই জায়গাটায় নানা রকম সুন্দর সুন্দর পাখির কিন্তু দেখা পাওয়া যায়। সেই জন্যই আমি অ্যাকচুয়ালি সকালবেলায় ক্যামেরা নিয়ে বেরিয়েছি। এখানে একটা গেটটাও তো বন্ধ। অজানা জায়গা,
তাই বৃথা চেষ্টা করে লাভ নেই। চেনা জায়গা হলে নিশ্চয়ই দেখানো যেত বা হাঁটতে হাঁটতে আরও অনেক দূর পর্যন্ত যাওয়া যেত, কিন্তু যেহেতু অচেনা জায়গা সেজন্য একা একা পাহাড়ের এতটা উপরে একদম নির্জন জায়গায় যাওয়াটা উচিত হবে না। তার থেকে বরং নিচে নেমে যাওয়াটাই বেস্ট। এই পাহাড়ের এই মন্দিরের উপর থেকে একটা সুন্দর জিনিস দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাই। এই যে গ্রামের একদম পাহাড়ের উপরে এত সুন্দর একটা মাঠ, সেই মাঠেই সারহান পাবলিক স্কুল, সেই স্কুলের বাচ্চাদেরকে এই গ্রাউন্ডে নিয়ে আসা হয়েছে। এখানে জেনারেলি স্কুলের যে টাইমিংগুলো, সেই টাইমিং খুব সম্ভবত সকালেই। এখান থেকে আরও ভালো দেখা যাবে। এই যে সকালবেলায় গ্রাম পরিদর্শন করে গ্রাম ঘুরে এখন আবার হোমস্টেতে যাওয়ার পালা। কিচ্ছু করার নেই, এত সুন্দর গ্রাম আর এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। বাট যেহেতু আমাদের সারহানে শুধুমাত্র 1 নাইটই স্টে ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি হোমস্টেতে গিয়ে এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমাদের বেরিয়ে যেতে হবে কালপার উদ্দেশ্যে। এখান থেকে কালপা ডিস্টেন্স অ্যারাউন্ড 60 to 65 কিলোমিটার। ধস নেমে যাওয়ার কারণে সেই জন্য রাস্তায় ট্রাফিক হতে পারে, আর যদি একবার ওই ট্রাফিকে আটকে যাই তাহলে নির্ঘাত 1.5 থেকে 2 ঘন্টা আমাদেরকে আটকেই থাকতে হবে। তো চেষ্টা করতে হবে আমাদেরকে যাতে আমরা ট্রাফিকে না আটকাই, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আর কালপাতে যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো আমাদের জন্য ততই ভালো। বাটাল দেখান। বাটারটা দেখাও। এটা কি? বাটাল আচ্ছা, কার জন্য দিয়েছে এটা? বাবার জন্য। আচ্ছা ঠিক আছে, আমার জন্য দিচ্ছে, আমার জন্য। ওকে ওকে। আমাদের অশ্বিনী আঙ্কেলের গাড়ি ওইখানেই আছে, একদম সামনে দাঁড়িয়ে। আর একদম আমার ঠিক পিছনে এই যেই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সারহানের গভর্নমেন্ট হসপিটাল। একদম আমাদের হোমস্টের বিলকুল অপোজিটে। জেনারেলি একটা গ্রাম তৈরি করতে কি কি দরকার হয়? স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা, আর প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যাতে পাওয়া যায় সেই জন্য একটা গালামালের বা মুদিখানার দোকান, আর একটা মন্দির, আর হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটা প্লেগ্রাউন্ড। এই পাহাড়ের এত উপরে এত সুন্দর একটা ছোট্ট গ্রাম সারহান, সেই গ্রামের মধ্যে এত সুন্দরভাবে পরিকল্পিতভাবে সব কিছু বানানো আছে। একটা এই যে দেখুন, একটা সুন্দর হসপিটাল আছে এখানে, গভর্নমেন্ট হসপিটাল দেখে মনে হচ্ছে না, আমাদের ওখানকার প্রাইভেট হসপিটালের থেকেও খুব নিট অ্যান্ড ক্লিন। একটা সুন্দর বড় প্লেগ্রাউন্ড আছে, স্টেডিয়াম কাইন্ড অফ। একটা স্কুল আছে, গভর্নমেন্ট স্কুল। আর এত সুন্দর একটা বিশাল বড় একটা ভীমকালী দেবীর মন্দির আছে। আর কি চাই? আর নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে এখানে সব কিছুই পাওয়া যায়। আমার খুব স্ট্রংলি রিকমেন্ডেশন থাকবে, যদি আপনারা কখনো সিমলা বা এই হিমাচল প্রদেশের একটু অফবিট প্লেসে ঘুরতে আসেন বা ঘুরতে চাইছেন, তারা কিন্তু সারহানে এসে অবশ্যই 2 নাইটস বা 3 নাইটস স্টে করে যাবেন। পাশাপাশি গ্রামটা ঘুরবেন, একদম একটা সুন্দর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, আমি কথা দিলাম। চলুন বেরোনো যাক কালপার উদ্দেশ্যে। সারাহানকে পিছনে ফেলে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম কিন্নরের হৃদয়ে। সামনে অপেক্ষা করছিল এমন এক রাস্তা যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। হিমালয়ের বিশাল পাথরের বুক ছিঁড়ে তৈরি এই পথ একদিকে যেমন অবিশ্বাস্য সুন্দর, অন্যদিকে তেমনি ভয়ঙ্কর। শতদ্র নদীর গর্জন, খাড়া পাহাড় আর আকাশ ছোঁয়া শৃঙ্গের মাঝখানে চলতে চলতে মনে হচ্ছিল এ যেন পৃথিবীর নয়, অন্য এক জগতের যাত্রা। আর ঠিক সেই সময়ে আমরা পৌঁছালাম কিন্নরের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক কিন্নর গেটের সামনে। প্রকৃতির এই বিশাল পাথরের বুক চিরে তৈরি প্রাকৃতিক শিলাদ্বার যেন কিন্নরের প্রবেশদ্বার। এখান থেকেই শুরু হয় এক অন্যরকম হিমালয়ের গল্প। এইটাই সেই ওয়ার্ল্ড ফেমাস দ্য গেটওয়ে অফ কিন্নর।
আমরা ফাইনালি কিন্নর ডিস্ট্রিক্টে এন্ট্রি করে গেছি। কিন্নর ডিস্ট্রিক্টে প্রবেশ করার সময় আপনারা যেই ভেহিকেল নিয়ে আসবেন আর আপনাদের আধার কার্ড বা যে কোনো একটা আইডি প্রুফ কিন্তু অবশ্যই লাগবে, কারণ এই হাইওয়েতে কিন্নর ডিস্ট্রিক্টে ঢোকার আগেই কিন্তু চেক পয়েন্ট আছে। তো ওখানে আধার কার্ড, আইডি প্রুফ আর হচ্ছে কতজন প্যাসেঞ্জার গাড়িতে যাচ্ছেন আর গাড়ির নাম্বার, সেই ডিটেলসগুলো কিন্তু দিতে হয়, দিয়েই তারপরে আগে প্রবেশ করতে দেয়, কারণ জাস্ট ফর ট্রেসিবিলিটি অ্যান্ড ট্র্যাকিং পারপাস। আমরা চলে এসেছি এখন ওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস রোড যেটাকে মানা হয় সেই হাইওয়েতে। এখান দিয়ে যেতে যেতে অসাধারণ সব ভিউ এক একটার পর এক একটা আসবে, আপনাদের সাথে সবগুলো শেয়ার করতে থাকবো। দেখতে থাকুন এই হাইওয়েগুলো, এত অসাধারণ ভিউ কিন্তু প্রচণ্ড রিস্কি। ওই যে বাবা বাবা করাবে, বাবা করাবে। দুর্গা মাতার মন্দির, এখানকার ভাষায় এই মন্দিরকে বলা হয় তারণ্ডা মাতার মন্দির। এই রাস্তা দিয়ে কিন্তু যতবার যে কোনো ড্রাইভার গাড়ি চালিয়ে যাক না কেন, প্রত্যেক ড্রাইভার কিন্তু এখানে দাঁড়িয়ে একবার মাতার মন্দিরে, মায়ের মন্দিরে প্রণাম করে আসে। খুবই জাগ্রত মায়ের মন্দির, এটাই এখানকার ড্রাইভারদের মনের ধারণা যে যে কোনো দুর্ঘটনার হাত থেকে এই দুর্গা মাতা সবাইকে রক্ষা করবেন। আমরাও দর্শন করে আসলাম, মায়ের দর্শন খুব ভালো লাগলো। এইখানে আবার একটা লম্বা ট্রাফিক, এখানে একটা বিরাট বড় একটা ল্যান্ডস্লাইডিং জোন আছে। তো সেই জন্য এই জায়গাটায় এই বছরই কাজ শুরু হয়েছে। 3 বছর আগে এখানে একটা খুব বিরাট বড় ল্যান্ডস্লাইডিং হয়েছিল, দুটো বাস আর ছোট ছোট কিছু গাড়ি একসাথে পুরো ধসে গেছিলো। খুব বিরাট বড় একটা ল্যান্ডস্লাইডিং জোন এটা। তো এখানেই কাজ চলছে এখন, এই বছরই শুরু হয়েছে এটার কাজ। 12:30 পর্যন্ত পুরো বন্ধ থাকবে এই রাস্তা। এখন বাজে হচ্ছে 11:30। 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে এখানে। গাড়ির অনেক লম্বা লাইন পড়ে গেছে, সব এক এক করে ছাড়বে। যদিও বাইকার্সদের জন্য কোনো অসুবিধা নেই, বাইকার্সদের জন্য রাস্তাটা খোলাই আছে। ওই সাইড থেকেও কোনো 4 হুইলার আসতে পারবে না, এই সাইড থেকেও কোনো 4 হুইলার যেতে পারবে না। কিন্নরের এই জায়গাটায় প্রায় 1 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। এখানকার গ্রামের মানুষদের লাইফস্টাইলগুলো দেখছিলাম আর কি। এখানে বাচ্চাগুলো পড়াশোনা করে, একটা পাবলিক স্কুল আছে এখানে পাশেই এই গ্রামেই। 350 জন ভোটার এখনো পর্যন্ত, যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত স্কুল। তারপরে যদি হায়ার এডুকেশন কেউ করতে চায় তাহলে এখান থেকে রামপুর, তারপরে হচ্ছে চণ্ডীগড়, না হলে সিমলা। এর মাঝখানে কোনো সেরকম বড় টাউন নেই। যদি হায়ার এডুকেশন করতে হয় হায়ার সেকেন্ডারি পরে, তাহলে ওদেরকে ওখানেই যেতে হয়। জেনারেলি যাদের আর্থিক অবস্থা একটু ভালো তারা চণ্ডীগড়েই পাঠিয়ে দেয়, আর না হলে রামপুরে যে কলেজ টলেজ আছে। রামপুরও মোটামুটি ভালো টাউন, এই পাশাপাশির মধ্যে, তাও অনেকটাই ডিস্টেন্স, 150 কিলোমিটারের মতো হবে তো রামপুর এখান থেকে। আপনারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন, যারা সিমলা থেকে ডাইরেক্ট কালপা বা কিন্নরে এই রুটেই যাবেন, একটু মাথায় রেখে বেরোতে হবে, একটু তাড়াতাড়ি যেন বেরোতে পারেন। তাহলে কি হবে, 11:30 আগে পৌঁছে গেলে তো আপনি ক্রস করে বেরিয়ে চলে গেলেন, এরপরে আর কোথাও কোনো এরকম জ্যাম নেই বা কোথাও ল্যান্ডস্লাইডিং জোন নেই। বাট এই জায়গাটায় এসে একবার আটকে গেলে 11:30 থেকে সেই
12:30 পর্যন্ত, মানে এখনো 12:30 বাজে, 12:32 হয়ে গেছে, কখন খুলবে এখনো জানি না। তো সেই জিনিসটা একটু ভাবনা চিন্তা করেই আপনাদেরকে এগোতে হবে। সামনে একটা ব্রিজ আছে, একটা ট্রাক ওখানে আটকে গেছে, এই যে ট্রাকটা পাস হচ্ছে। আমাদের অশ্বিনী আঙ্কেল আবার এখান থেকে বেরিয়ে ড্রাইভারকে গাইড করতে। আমাদের একদম ডান দিকেই কিন্তু ভাসপা HEPS 300 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট, হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট আছে। বিশাল বড়, কিন্তু যে নদীর জলটাকে পুরো ধরে রাখা হয়েছে এখানে। কারচাম ড্যামটা হচ্ছে অ্যাকচুয়ালি সতলুজ নদী একদিক দিয়ে এসছে, আরেক দিক দিয়ে এসছে ভাসপা রিভার। এই দুটো রিভার ওই একটা জায়গায় এসে মিলেছে, ওইখানে একটা ড্যাম বানানো হয়েছে, যে ড্যামটা হচ্ছে কারচাম ড্যাম। ড্যামের এই পাশে প্রচুর জল, আর ড্যামের ওই পাশ দিয়ে যতক্ষণ আমরা এতক্ষণ ধরে ক্রস করে আসলাম সেখানে জল কিন্তু খুবই কম। এই যে নিচে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সতলুজ নদী। দেখুন কতটা জল এইদিকে। আর এই যে ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটা একটা ধোয়ার মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ধোয়া বা অন্য কিছু নয়, এখানে ল্যান্ডস্লাইডিং হচ্ছে, অল্প অল্প পরিমাণে হচ্ছে, সেই জন্য পুরো পাহাড়ের যে ধুলোগুলো, সেই ধুলোগুলো পুরো উঠছে ওখান দিয়ে। এই জায়গাগুলো প্রচণ্ড রিস্কি জায়গা, মানে এই জায়গাগুলোতে যে কোনো সময়ে যে কোনোভাবে ল্যান্ডস্লাইডিং হতে পারে। এই যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে সতলুজ নদী, এই রাস্তাটা দিয়ে, এটা দিয়ে সোজা চলে গেছে সতলুজ নদী, এদিক দিয়ে চলে গেছে। দেখুন এখানে জলের পরিমাণ কতটা বেশি। আমরা ঠিক এক্স্যাক্টলি এই রাস্তাটা দিয়েই এসেছি, আর এর থেকে কিছুটা এগিয়ে গিয়েই ওইখানে হচ্ছে কারচাম ড্যাম। ফাইনালি আমরা এসে পৌঁছালাম কালপাতে, আমাদের হোমস্টেতে। আফটার এ লং জার্নি, পুরো জার্নিটা আজকে একটা হেকটিক ছিল, কারণ এমনি জেনারেলি পাহাড়ে ড্রাইভিং বা পাহাড়ে জার্নি করতে খুব একটা প্রবলেম আমাদের হয় না, বাট সমস্যাটা আজকে হয়েছিল ওই কিন্নৌরে ঢুকেই একদম যে ল্যান্ডস্লাইডিং জোনটা ছিল, ওখানে প্রায় 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে সেই জায়গাটা একটু হেকটিক হয়ে গেছে। সেই জন্য পৌঁছতে অ্যাজ ইউজুয়াল সেই লেট হয়ে গেল। এখন ঘড়িতে টাইম 4:17 কালপাতে পৌঁছে সবার প্রথমে আমরা জাস্ট এই মাত্র আমাদের হোমস্টে, যে হোমস্টে দেওয়া হয়েছিল আমাদেরকে, সেই হোমস্টেতে চেক ইন করলাম। সবার প্রথমে আপনাদেরকে হোমস্টের ভিতরটা আর হোমস্টের যে ইন্টেরিয়ার্সগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিই, হোমস্টেটা কীরকম আপনাদেরকে একটু সেটা দেখিয়ে দিই। সবার প্রথমে দেখাই, এটা হচ্ছে হোমস্টের করিডোর পাথটা, আর ঠিক এই দিকে
কিন্নর কৈলাস রেঞ্জ। এই যে রোডটা, এই রোডটা দিয়েই আমরা এসছি, এসেই হোমস্টেতে এন্ট্রি করেই ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। আমাদের রাহিসোনা আগেই অনেক টায়ার্ড হয়ে গেছে, ও তো অনেক আগেই গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, তো ওকে সবার প্রথমে এসে আগে আমরা এখানে শুয়ে দিয়েছি। এই দেখুন একটা বড় কিং সাইজ বেড প্রোভাইড করা আছে, দুপাশে দুটো মোবাইল চার্জ দেওয়ার জন্য বা ইলেকট্রনিক্স গ্যাজেট কিছু রাখার জন্য টুল দেওয়া আছে। এইটা একটা এক্সট্রা এরিয়া দেওয়া আছে, যদি কারোর গরম জল করার দরকার হয় বা কিছু দরকার হয় সেই জন্য সেক্ষেত্রে সেটা ইউটিলাইজ করতে পারবে। বা আমরা যে রাহিসোনার জন্য যে মাল্টি কুকারটা ইউজ করি, রাহিসোনাকে তো বাইরের খাবার খাওয়ানো যায় না, সেই মাল্টি কুকারটাও এখানে প্রপারলি ইউজ করা যাবে। একটা কাপবোর্ড দেওয়া আছে, উডেন কাপবোর্ড। কাপবোর্ডে আই গেস ব্ল্যাঙ্কেট वगैरह রাখা আছে, হ্যাঁ ব্ল্যাঙ্কেট রাখা আছে। জেনারেলি এত ঠান্ডা জায়গায় এইরকম কাঠের রুমই দেওয়া হয়, আমাদের সারহানেও ওরকমই রুম ছিল, বাট এই রুমটা হচ্ছে পুরোটাই কাঠের আস্তরণ করা। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটাও ভেরি নিট অ্যান্ড ক্লিন, এখানে গিজার দেওয়া আছে। ওয়াশরুম ভেরি নিট অ্যান্ড ক্লিন। আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস যেটা মানে আপনাদেরকে না দেখালেই নয়, মানে আমার দেখাতে খুবই ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই যে আমাদের যে রুমটা, রুমের একদম জানলাটা খুললেই এইটা হচ্ছে এই হোমস্টের অ্যাপেল বাগান। ये होमस्टे का ही है ना? আচ্ছা, ইয়ে দেখি, এটা দেখুন, এই পুরো যে অ্যাপেল বাগানটা আছে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে এই হোমস্টের অ্যাপেল বাগান। মানে জাস্ট জানলাটা খুলেই হচ্ছে অ্যাপেল বাগান। দেখুন এখানে অ্যাপেল হয়েও আছে। রুমটা তো দেখলেন, রুমটা যথেষ্ট ভালো রুম, আর একদম মানে আমাদের পছন্দ মতো রুম পেয়েছি। তো আজকের ভিডিওটা আর বেশি কন্টিনিউ করব না, এরপরে আমরা এখন পৌঁছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা, আজকে বিকেল থেকে শুরু করব কালপাড় সাইট সিনিং। সেইটারও পুরো ডিটেলস আমরা থার্ড পার্টে দেখাবো। এই সেকেন্ড পার্টের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি আমাদের সেকেন্ড পার্টের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করবেন। দেখা হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ ট্রিপের থার্ড পার্টে। ওকে, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।